হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকো পরোটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর সাথে দিয়ে দেব আমি রিফাইন্ড অয়েল 1 টেবিল চামচ। আমি এই উপকরণগুলো একসঙ্গে দিয়ে ময়দার মধ্যে ভালোভাবে এটা মেখে নেব। ময়দাটা আমরা প্রথমে একবার ডেলে নেওয়ার চেষ্টা করব, যেন এটার মধ্যে কোনো খারাপ কিছু না থাকে তাই। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে এটা ভালোভাবে প্রথমে মেখে নেব, আর আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা কলা। আমি একটা মাঝারি সাইজের কলা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছিলাম, আর কলাটা দেওয়ার ফলে একটু মিষ্টিও হবে, তাই চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন যদি কলা দেন। কলা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে খুব অল্প পরিমাণে গরম জল দিয়েছি। আপনারা অল্প অল্প করে দেবেন, একসঙ্গে বেশি দেবেন না, অল্প অল্প করে এর পরিমাণ বুঝেই জল দেবেন। গরম জল দিয়ে আমি খুব ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি। এখন ময়দাটাকে আমি রেস্টে রাখবো। আমি ময়দাটা একটা শেপে দিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল উপর থেকে দিয়ে দিলাম, আর ভালোভাবে এটার গায়ে মাখিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি এখন এটাকে রেস্টে রাখবো 15 মিনিট। আপনারা এটা ঢাকা দিয়ে রাখবেন, অবশ্যই এটা ঢাকার মধ্যেই রাখতে হবে। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, আর দেখা পাচ্ছেন আমার ডোটা অনেকটাই সফট হয়েছে। এটা অনেক সফট একটা ডো তৈরি হবে। আমি যেইভাবে উপকরণগুলো দিয়েছি আপনারা যদি সেইভাবেই দিতে পারেন, তাহলে দেখবেন অনেক সফট একটা ডো তৈরি হবে, আর পারফেক্ট পরোটা তৈরি করতে পারবেন। এরপরে এই ডোটা আমি একটু লম্বা আকার করে নিয়েছি, আর এখন একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে কেটে নেব সম পরিমাণে। আমি একদম সমান সমান করে কেটে নিচ্ছি। এগুলো এখন আমি ছোট ছোট লই করে নেব। দেখা পাচ্ছেন আমরা এগুলোকে লই বলি। আমি এই লই করে নিয়েছি। আর খুব ছোট নেবেন না, রুটির যেমন নেন আপনারা তার ডবল নেবেন, মাঝারি সাইজের। যেহেতু পরোটা করব সেহেতু একটু বড়ই নিতে হবে। এখন আমি এগুলোকে এইভাবে একটু চেপে চেপে একটু পাতলা করে নিলাম, আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন এটা আমরা ভালোভাবে বেলে নেব, আর ময়দাটা ছড়িয়েই বেলবেন, যেন এই বেলার পিঁড়িটার গায়ে লেগে না যায়। এখন এইটাই হবে আমাদের একটা সিক্রেট। আপনারা এইভাবেই তৈরি করবেন। আমি বেলে নিয়ে এটাতে একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম, আর এখন আমরা এই তেলটার উপরেই দিয়ে দেব ময়দা। আমি রিফাইন্ড তেলটা দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে স্প্রেড করে নেব, আর তারপরে একটু ময়দা দিয়ে দেখা পাচ্ছেন আমি কেমন ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে এটা খুবই মচমচে হবে, আর খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এইভাবে একটা চারকোনা শেপ দিয়ে নেব পরোটার জন্য। আমি পরোটাগুলো চারকোনা করেই বানাবো। তো দেখা পাচ্ছেন আপনারা আমার মতো যদি রুটিটা করে নিয়ে তাতে তেল আর ময়দাটা আমি লাস্টে যেভাবে দিলাম দিয়ে যদি এর ভাঁজটা দেন, তাহলে খেতে একদম মুচমুচে হবে আর খুবই ভালো লাগবে খেতে। আপনারা এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন। এখন আমি ভালোভাবে আবার বেলে নিয়ে পরোটার শেপ দিয়ে নিলাম, আর এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি প্রত্যেকটা পরোটা এইভাবেই তৈরি করে নেব। যখন প্যানটা গরম হয়ে আসবে একদম লো ফ্লেমেতে আমরা ওভেনটা রাখবো, আর তখনই এটা দিয়ে দেব পরোটাটা। আর যখন দেখবেন 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন, 1 মিনিট পরে এটাকে উল্টে দেবেন। আর আমি এবার কিছু তেল দিয়ে দিচ্ছি পরোটাটা ভাজার জন্য। প্রথমেই একদম ডুবো তেলের মধ্যে আপনারা ভাজবেন না, এভাবে ভাজবেন, তাহলে তেলটাও অল্প খরচ হবে আর খেতে খুবই টেস্টফুল হবে। এখন আমি অপেক্ষা করব একটু ফুলে ওঠার জন্য। যখন দেখবেন আপনারা একটু ফুলে ফুলে উঠছে তখনই উল্টে দেবেন। দেখা পাচ্ছেন একটু ফুলে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, যখন ফুলে উঠেছে তখনই আমরা উল্টে দিয়েছি। অপর পিঠটাও আমরা খুব বেশি সময় ভাজবো না, এটা আমরা 1 থেকে 1.5 মিনিট ভাজলেই আমাদের এনাফ হয়ে যাবে।
এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এটা ভাজতে খুব বেশি সময় নেবেন না। আমি যেরকম দুবার উল্টে দিয়েছি, মানে ৩ বারই ভেজেছি ৩টে পিঠ, আপনারা সেরকম ভাজবেন, তখন দেখবেন পরোটাটা একদম খুব ভালোভাবে ফুলে উঠবে আর একদম পারফেক্ট হবে। এই প্রথম পিঠটা দেখা পাচ্ছেন, এই প্রথম পিঠটা আমি ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত ভাজবো। তারপরে দ্বিতীয় পিঠটা আমরা ১ থেকে ১.৫ মিনিট ভাজবো। খুব বেশি সময় ধরে ভাজবো না। ১.৫ মিনিট ভাজার পরে আমরা দ্বিতীয় পিঠটাও উল্টে দেবো, আর উপর থেকে দেখবেন একটু ফুলে ফুলে উঠেছে, তখনই একদম পারফেক্ট সময় হবে উল্টে দেওয়ার। তো উল্টে দিলে এই দ্বিতীয় পিঠটা ভাজা হয়ে গেলে যখন উল্টে দেবেন, এই পিঠটাও আবার আমরা ১ থেকে ১.৫ মিনিট ভাজবো, তার বেশি সময় ভাজবো না। আমার মতো এই রকম ট্রিক ফলো করে যদি আপনারা ভাজেন, তাহলে আপনাদের রুটি বা পরোটা যে কোনো কিছু হবে একদম ফুলকো।